বেশি চিল্লাচ্ছ কেন? এত চিল্লাবা না, ধীরে স্থিরে কথা বলবা। দিন ওয়ান নাসিহা, খুব অল্প মেজাজ খারাপ করবা, সারাক্ষণ ভোল্টেজে কথা বলবা না। কথা যারা জোরে বলে এদের লিভারগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। ওই যে মামুন একটা এখন শুয়ে রয়েছে হসপিটালে, এত চেতনার দরকার নেই। রাসূল যেখানে যুদ্ধের সময় তিনি একটু ঝাঁঝালো বক্তব্য দিতেন, নরমালি নসিহা করতেন, সুন্দর বলেছে। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর, তুমি আগে আসলেই তো কথা বলতে পারতেন। হ্যাঁ, কিসের কাজ ছিল? সেলিমের সুন্দর আলোচনা করে আমি শুনতে পারলে আমিও লাভবান হতাম। আমাদের হাজার ছাত্রের তিনি টিচার, আমাদের স্যার, প্রিয় স্যার। আমরা একই বিদ্যালয়ের ছাত্র। আমি অবশ্য দুই বিদ্যালয়ের ছাত্র, ঢাকা ভার্সিটি আর ইসলামী বিশ্ববিদ্যালয়। তো ইসলামীতে প্রথম বেসে ছিলাম আমি। তো তোমরা তো বলো নবম বেসে না, 91-92 সেশন, ওরা পঞ্চম ষষ্ঠ বেস। 86-তে শুরু হয়েছে এটা। আল্লাহ আমার সেলিমকে কবুল করুন। সেলিমের ব্রিফ যে পরামর্শ, এটা আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দান করুন। আজকের আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট M.A. গফুর সাহেব, সাবেক চেয়ারম্যান 13 নম্বর 10 নম্বর মসজিদনগর। কোথায় এটা? মনি। ও এটাই মনিরামপুরের ভিতরে তো ভালো ভালো মুসলমান নাম আছে দেখি। হ্যাঁ, ওইটা মনিরাম হইলেও এগুলো রাম না। হ্যাঁ, রামের পেটে এই নামগুলো আসছে। বা আল্লাহ আমাদের গফুর ভাইকে কবুল করুন। আরো আসতে কোন আমিন। চেয়ারম্যান হিসেবে যদি ভালো হয়, অন্য নেতৃত্বেও চলে আসবে। তবে যেহেতু কোরআনের বাগানে দেখছি অন্য কোনো এলিগেশন নাই, অন্য কিছু থাকলে তো আসতো না এই চেয়ারে, ঠিক কিনা? কথা কন না কেন? যেগুলো আগের সময় চুরিদারি করেছে, কোথায় এরা? এরা কোথায়? যশোরের সবচেয়ে বড় ডাকাইতটা কোথায়? 10 তলা বিল্ডিং করেছো, 5 স্টার হোটেল, মানুষের জায়গা মেরে, আছে না? ওই শয়তান আমাকে আসতে দেয়নি আপনাদের যশোরের মাটিতে। এখন তুই কোথায়? আমরা তো আছি, আমরা থাকবো, ঠিক না? ঠিক, আমরা আছি। কোরআন প্রেমিকেরা থাকে, ওরা পালায় না, পালায় কোরআন বিরোধীরা। ওনাদের কাছ থেকে অনুমতি নিতে হইতো। সেদারম্যান, এমপো, ওসু, এসপি, কোথায় সে সমস্ত কুত্তা এসপিরা যারা কোরআনের প্রোগ্রামে বাধা দিয়েছো, ঠিক না? ঠিক। 3 দিনের প্রোগ্রাম মধুসূদন মাঠে, মধু মেলা তারা করে। 3 দিনের প্রোগ্রাম দিল গত বছর, তার আগের বছর। আমার দিন 44 ধারা জারি। কেন? আমি কি তোমাদের কিছু চুরি করেছি নাকি? আমি তো কোরআন দিয়ে কথা বলি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করলা কেন? শেষে এসপি কে ফোন করলাম, কয় স্যার আপনার প্রোগ্রাম হইলে মেলা জমবে না, জুয়া বন্ধ, এই জন্যই জুয়া করলা আপনার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। জুয়ার সরকার ছিল, মুক্তির সরকার ছিল, ঠিক না? ঠিক। কোরআন বিরোধী সরকার ছিল। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হাত তুলে দেখা যাবে আবার। কথা বলেছে মাহমুদুল হাসান টিটু জমাদ্দার, 2 মেয়ের বাপ, নাসিন এবং নিশিন, তাসিন এবং নিশিন, তুসিন তাইন। আমি জানলাম কেন তোমার মেয়েদের নামে। আল্লাহ ওকে কবুল করুক। আমাদের আজকের সভাপতি আলহাজ লিয়াকত আলী জমাদ্দার, আপনি? ও মাশাআল্লাহ। তো তোমরা কি আত্মীয় নাকি? চাচা, আলহামদুলিল্লাহ। ওর আম্মা অসুস্থ খুব, তোমার আম্মা অসুস্থ খুব, দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আল্লাহ তার অসুখ দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন।
তবে যারা দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে থাকে এরা একদম মাসুম অবস্থায় আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। আপনার নাম তো আসেনি, নাম দিয়ে কাম নাই। হ্যাঁ, সাবেক উপজেলা চেয়ারম্যান, আল্লাহ কবুল করুক আমাদের প্রিয় নেতাকে। এখানে এই এলাকায় ছিলেন মুফতি ওয়াক্কাস সাহেব, আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন আমিন। এখানে জামাতের কোন নেতৃবৃন্দ দেখছি না, কি দাওয়াত দাও নেই নাকি? সোবান সাহেব, তুমি তো জামাতের এই মনিরামপুরের কি তুমি? হ্যাঁ, থানা আমির আসতো, জেলা আমির আসতো, ভালো হতো, জমে উঠতো। বিএনপির জেলা সভাপতি আসতো, জমে উঠতো, ঠিক কিনা? হ্যাঁ, গফুর একটা চলে আসছে, আপনি মাশাআল্লাহ, ও সহসভাপতি জেলা, আলহামদুলিল্লাহ বলেন। আরে জামাতের নাম লাগে না, এমনি কাম হয়ে যায়, ঠিক না? বৈষম্য বিরোধী পোলাপানগুলো কোন দলের? কোন দলের? এই জন্যই ও টার্গেট করেছে, কিছু হলে কয় রাজাকার, আল্লাহ কয় সবাই রাজাকার। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। রাজাকার খেলা খোলা শেষ। আমরা কোরআনের জন্য লড়বো, কোরআনের জন্য প্রাণ দেব, কোন তেলিচূড়াকে আমরা পরোয়া করতে জানি না, ঠিক কিনা? অনেক দামি মেহমান এসেছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, সবাইকে স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবাই স্টেজে আনছি না। আর অনেক স্যাররা বসে আছেন নিচে, আমি নিচেই বসতাম যদি আপনাদের দেখতে অসুবিধা না হয়। নিচে বসাটাই আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষকে নিচে রেখে উপরে বসতেন না, শুধু খুতবার জন্য মিম্বারে উঠতেন রাহমাতাল লিল, এমনি মানুষের মধ্যে মিশে বসে থাকতেন। বাহির থেকে এসে কেউ টের পেত না হুইচ ওয়ান ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু, কে মুহাম্মদ এটা টের পেত না। হি ওয়াজ সো জেনারাইজ, তিনি ছিলেন অত্যন্ত দানশীল, অত্যন্ত মিশুক, জোভিয়াল পারসন। এত বেশি মানুষের সাথে মিশতেন, লেগে লেগে বসে থাকতেন, সুবহানাল্লাহ। মানুষ ভালো কথা বললে ওদের কথায় সায় দিতেন, আর যদি দুঃখের কথা বলতেন ব্যথিত হতেন, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করতেন। ছোট বাচ্চাদেরকে দেখলে আদর করতেন, যারা আগে আসবে তাদেরকে আমি পুরস্কার দিয়ে দেব। বাচ্চারা দৌড়িয়ে আসলে একটার পর একটাকে পুরস্কার দিতেন, তবে কাউকে তিনি ফেরত দিতেন না। বাচ্চাকে যত দৌড়াবেন তত বাচ্চা ভালো থাকে। এই জন্য গ্রামের মানুষ সুস্থ বেশি, শহরের মানুষ রোগা বেশি। করোনাতে শহরের বেশি মরেছে না গ্রামের? শহরের অনেক তো, গ্রামের ওরা টেরই পায়নি করোনা হয়েছে কিনা। মানুষ জিজ্ঞেস করলে আপনার করোনা হয়েছে, কয় কি করতাম না, কর, ও নামই জানতো না। আর শহরে পাইকারি হারে মরেছে। এখানে এসেছেন অনেক খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। যারা দিন এনে দিন খায় এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর যারা জমা করে এদের দাম হলো কারণের মতো। যারা জমা করে এদের হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জমা সম্পত্তিতে যারা যাকাত দেয় না তাদেরকে সাপ গলায় পেঁচিয়ে দিয়ে দুই গালকে কামড়ানোর ব্যবস্থা আল্লাহ জাহান্নামে করে দিবেন। আল্লাহ যেন আমাকে সেটা থেকে হেফাজত করে দেয়, বলেন আমিন। অনেক মা বোনেরা এসেছেন, অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন এখানে, যাদেরকে আমরা বিগত 50 বছরে এই বছরই জামাত বিএনপি পাহারা দিয়ে তাদের পূজায় আমরা সহযোগিতা করেছি, ঠিক না ঠিক? তোমাদের পূজা আমরা পছন্দ করি না, তোমরা আল্লাহর পূজা করবা, এটাই তোমাদের কিতাব বলে। কিন্তু তোমরা বাজে যে পূজা শুরু করেছো এটার সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা শুধু মানুষ হিসেবে তোমাদেরকে শেল্টার দিয়েছি, ঠিক না ঠিক? তার প্রতিদান তারা দিয়েছে চট্টগ্রামের আমার ভাই, ছোট ভাই সাইফুলকে রাস্তায় ফেলে ইসকনের অসভ্যরা তাকে জবাই করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ওনারাই ঘটাচ্ছেন এগুলো। যারা বিগত 17 বছর মানুষ খুন করেছে, এখনো করছে, ঠিক না ঠিক? আমরা বিচার চাই কার কাছে? আরো জোরে বলেন। সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই। যেহেতু মসজিদের উদ্যোগে আলোচনা, টাকা কালেকশন শেষ, মন খারাপ কেন? এত বড় মাহফিল সবাই দিছে তো না?
কে দিবে? সবচেয়ে বেশি কে দিবে? অতিথি তো কালেকশন করে ফেলছেন দেখি। এখন আর কে বাকি আছে? সভাপতি কই? সভাপতি সভাপতি 1 লাখ নাকি না 1.5 লাখ? ও উপরেই থাকে বলতেছে কি আব্দুল সামাদ বলতেছে উপরেই থাকে। কে রে এরকম করে? থাক, ও ভালো, ওরও তো একটা মন আছে। গলা থেকে তাবিজটা খুলে ফেলে দিও বাবা। তাবিজ কোন নবী ঝুলাতেন না। আমাদের কিছু হুজুর আছে তাবিজের ব্যবসা করে, মূর্খ। তাবিজ ঝুলাবা না, 2-3টা সূরা পড়বা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু। যখনই কোনো অশুভ লক্ষণ তিনি করতেন, অশুভ কিছু দেখতেন, সাথে সাথে 3টা সূরা পড়তেন, রাহমাতাল লিল আলামিন। কালেকশন করতে হবে। কত? আরে মিয়া সিবা সিবা কথা কও। কে দিবে 5 লাখ? সভাপতি সাহেব কত দিবেন বলেন? অপ্রকাশিত। প্রকাশ করলে তাবুকের সওয়াব পাবে। আর অপ্রকাশিত রাখলে যদি ডান হাত না জানে তাহলে আল্লাহ ছায়া তলে ছায়া পেয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। তা আপনারা দিয়ে দিয়েন। উনি 5 লাখের দাবি করেছেন। উঠছে কত? 10,000 উঠছে। মাশাআল্লাহ, দিল্লি বহুত দূরে দেখতেছি। তো বাকিটা কারা দিবে? জোয়ারদার তুমি দিছ? মাহমুদ তুমি কত দিবা? 50। আলহামদুলিল্লাহ। হবে না? এ বলতেছে হবে না। তোমরাই তো আত্মীয় স্বজন। দাও, 2 মেয়ের জন্য 1 লাখ দিয়ে দাও, যাও। 1 লাখ। আলহামদুলিল্লাহ। আর 2 মেয়ের জন্য দোয়া করবেন। ওর ওয়াইফ খুব ভদ্র। আমার সাথে দেখা করিয়ে নিয়েছে বাচ্চা 2টাকে। আমারও পছন্দ হয়েছে বাচ্চা 2টা। এই 2টাকে আল্লাহ হাফেজা বানাক, আল্লাহ মুহসিনা বানাক, আল্লাহ তার আম্মাকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমি 5 মিনিট সময় দেই, এরপরে আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় ঢুকে যাব। এটা কার? মাশাআল্লাহ, ভালো মানুষ। আমাদের গত বছরের এক জায়গার এক এমপি সাহেব, বিকাশ এমপি, কইলে যে হুজুর আমি দেবো 5 লাখ, 5 পয়সাও দেয়নি। আমি বলছি দাবি ছাড়বি না, মৃত্যুর পরে আদায় করবি। এত সহজ বেটা? হাজার হাজার মানুষের সামনে তুই ওয়াদা করস, এরপরে দেশ না? হ্যাঁ, কই যুব সংস্থা? হ্যাঁ, ও দিবে। কত দিবা বলো? 50 দিছে। এর পেট ভরে না। হ্যাঁ, বলতেছে 50,000। আচ্ছা, তোমরা ঠিক করে নাও। আমি আর 2 মিনিট বলে ফেলো। তুমি যেহেতু হাসি দিয়েছো, ওর সুযোগ পাইছে, বুঝছো না? হ্যাঁ, আসলে যারা দেয় এরা দেয়, এদের দান কখনো কমে না। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের এই কি নাম তোমার? মহিউদ্দিন। মাশাআল্লাহ। আব্দুল কাদের জিলানীকে বলা হয় মহিউদ্দিন। তিনি দিনের উজ্জীবনকারী। আল্লাহ তাকে দিনের উজ্জীবনকারী হিসেবে কবুল করুক। দাও, কইতেছে যখন 1 লাখ দিয়ে দাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল। 2 লাখ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আর আমি ধরবো না কাউকে। আর আমার এই প্রিয় মেহমানকে কিছু দিয়ে দিবা টাকা। কষ্ট করে এসেছেন যখন। আপনি 10,000 দিয়ে দিচ্ছেন। প্যাকেট যাবে, আপনারা দিবেন যতটুকু পারেন। মহিলার মায়েরা আপনাদের দানের কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন। আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিবেন। রাসূল বলছেন তাসাদ্দাকনা, মেয়েরা বেশি করে দান করো। আকসারু আহলিন নার আন-নিসা, অধিকাংশ মেয়েদেরকে রাসূল জাহান্নামে দেখেছেন 2টি কারণে। তাকফুরুনাল আশির, স্বামীকে অস্বীকার করে ফেলে। স্বামী অনেক কিছু করে, কিছু রাগ করলেই কয় তোর ঘরে এসে কোনো শান্তি পাইলাম না, সারা জীবন কষ্ট করলাম, এরকম বলে কি না? তবে নেককার মেয়েদের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। রাসূল বলছেন আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা। এই দুনিয়া একটা সামগ্রী, এর মধ্যে সবচেয়ে দামি হলো নেককার মায়েরা। আমার সব মাদেরকে আল্লাহ নেককার বানিয়ে দিক।
মায়েরা আপনারা দিবেন ইনশাআল্লাহ কাউকে দিয়ে। 4টা কাজ মায়েরা করবে, 8টা জান্নাতের দুয়ার খোলা থাকবে। প্রথম, মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার, রোজা রাখবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামীরা খুব খুশি। আবার স্বামীরাও স্ত্রীর খেদমত করবে, দুইটাই সুন্নাহ। রাসূল যেমন বিবিদের খেদমত করেছেন, বিবিরাও রাসূলের খেদমত করেছেন। এটা যেন আমাদের মাথায় থাকে। কোন নবী বিবিদেরকে দিয়ে একচেটিয়া কাজ করার নেই, যেটা আমরা করাই। বাংলাদেশের মেয়েরা সবচেয়ে নির্যাতিতা মেয়ে, এরা সবচেয়ে বেশি পরিশ্রম করে। এই জন্য আমাদের মায়েদের পাশে থাকবেন আপনারা। চতুর্থ, মায়েরা ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবেন। টিকটক করা, টিকটকে যে সমস্ত মেয়েরা নাচে এরা জাহান্নামী। খবরদার, যে সমস্ত ছেলেরা টিকটকে বিভিন্ন রকমের মেয়েদের সাথে নাচানাচি করছো, তোমাদের এই উত্তরবঙ্গের বহু আজে বাজে টিকটক গুলো দেখা যায়। বিশেষ করে বগুড়াতে একটা শয়তান আছে, টিকটক করে খুব নোংরা, রাস্তার পোলা, এসব ছাগল পাগলের জিনিস তোমরা দেখবা না, এগুলো বানাবাও না। যদি ইন্টারনেটে কিছু দিতে চাও, প্রতিদিন একটা করে কোরআনের আয়াত দাও, একটা করে হাদিস দাও, তোমার দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। ঠিক না? ঠিক। যা কিছু আমরা করি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ এখন এখানে আছি, একটু পরে নাও থাকতে পারি। এখন এখানে আছি, একটু পরে আল্লাহর কাছে চলে যেতে পারি। ঠিক না? ঠিক। যাওয়ার সিরিয়াল হয়, আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেজন্য মসজিদের সাথে জীবন লাগিয়ে রাখবো। 114 নম্বর আয়াত সূরা বাকারা থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। মসজিদ আছে যেখানে আমরা যাব, মাজার আছে যেখানে আমরা নাই। কোরআন হাদিসে কোথাও মাজারের কথা নাই, কবরের কথা আছে। কিসের কথা? কবর। রাসূল বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তিনি তখনও মারা যান নাই। তিনি বলতেন, আমার কবর আমার মিম্বার মধ্যখানে জান্নাতের বাগান। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, এই মুহাম্মদ, আয়েশার ঘরে তুমি মারা যাবা, এটাই হবে তোমার কবর। নবীরা যেখানে মারা যান সেটাই তার কি? সেটাই তার কবরস্থান, সেটাই তার মাকবারা হয়ে যায়। কিন্তু আমরা সেটা করি না। আমাদের অনেকে লাশ লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে। ঠিক না? ঠিক। এটা সুন্নাহর খেলাফ। ঢাকা থেকে গ্রামে নিয়ে আসে, আবার আনার সময় পেট ফাড়ে, ওই যে পোস্টমর্টেম করা হয়, এটা আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুর্দাকে ঘাড়ে নিয়ে দ্রুত হাঁটবা না, গরম পানি দিবা না তার গায়ে, প্রচন্ড ঠান্ডা পানি দিবে না, মুর্দা কষ্ট পায়, জোরে কথা বলবা না। মুর্দাকে যখন নিয়ে হাঁটবা, আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ওয়াসি কবরা ইয়াসসির হিসাবা। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। আর আমরা করি উল্টাটা। মুসলমানের লাশ ঘাড়ে নিয়ে আমরা পড়ি লা ইলাহা। এটা লাশ ঘাড়ে নিয়ে পড়ার দোয়া না, এটা হলো মৃত্যুর আগের দোয়া। রাসূল বলতেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের প্রত্যেকটা মুমূর্ষ রোগীকে তোমরা কালেমা পড়াও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি। মৃত্যু সজ্জায় দেখলে তার পাশে পড়বেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির থেকে নিষেধ করে দেয়। আমরা নিষেধ করি, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না। আবার মসজিদের আযানের আগে কি কি জানি পড়ে। কোথায় পেয়েছো এটা? নিজে বানিয়ে নিয়েছো? ভন্ডা। হাউজে কাউসারের পানি তোর কপালে জুটবে না। রাসূল যেটা করেন নাই সেটা করার অথরিটি কারো নাই। আযান ছাড়া কোনো আওয়াজ মসজিদে যাবে না, কোনো আওয়াজ হবে না। মাইক অন হবে, সেখানে কি হবে? আযান হবে। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার জন্য আপনি একটু মসজিদে দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা দোয়া করো, এর ব্যবসায় যেন কোনোদিন লাভ না হয়। এটা দোয়া হইল না বদদোয়া হইল? ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ হলো সামষ্টিক মানুষের জন্য। ঠিক না? ঠিক।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য শরীরটা ভালো থাকে। রাসূল বললেন, তোমার জন্য এখানে দোয়া নয়, এখানে সবার জন্য কালেকটিভ ভাবে কথা বলা হবে। মসজিদের মাইক হলো আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। ঠিক না ঠিক? জুমার দিন নাম ধরে ধরে হুজুররা দোয়া করে, এটাও নিষেধ। জামে দোয়া করবা যেটা সবার জন্য হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটার ভিতরে সবার জন্য দোয়া আছে না নাই? সবার জন্য দোয়া। রব্বানা ওয়াতিনা মা ওয়াতানা আলা রাসূলিক, ইসলামের সবগুলো দোয়া সবার জন্য। আর মসজিদের ইমাম করে কি, আল্লাহ মুতাওয়াল্লি সাহেবের এমন কিছু দিয়েন, অমুক সাহেবের দিয়েন, হেমুক সাহেবের দিয়েন, যারা আমারে 50 টাকা দিয়েছে হেরেও দিয়েন। পয়সা যার বেশি তার জন্য দোয়াও বেশি। করবেন না সব ইমাম সাহেবেরা। মসজিদে ঢোকার আগে ইমামের দায়িত্বগুলো জেনে নেবেন। আপনি কোন মুতাওয়াল্লির কথাতে নামাজ শর্ট আর লম্বা করবেন না। রাসূল যেই নামাজে যেই সূরা পড়িয়েছেন সেগুলো আপনি পড়াবেন। ঠিক না ঠিক? রাসূল পড়িয়েছেন মাগরিবের নামাজে শর্ট সূরা। ইবনে মাসউদকে একদিন মাগরিবের ইমামতি করতে দেয়া হলো, তিনি সূরা নেসা পড়ায়া দিয়েছেন। কোন সূরা? সূরা নেসা। এখন সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও পারে না। নামাজ শেষে রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার পিছনে মাগরিব পড়লাম, উনি সূরা নেসা দিয়ে শুরু করছে। রাসূল বললেন, তুমি ফিতনা করলা কেন? তুমি যখন ইমামতিতে দাঁড়াবা তুমি দেখবা তোমার পিছনে কেমন মুসল্লিরা, মুসল্লিদের শরীরের অবস্থা দেখে তুমি কেরাত ধরবা। আর মাগরিবে কখনো লম্বা কেরাত পড়বা না। মাগরিবের সময়টি অত্যন্ত সীমিত সময়। মানুষ দিনের শেষে অন্যান্য কর্মব্যস্ততার আগে আল্লাহকে সেজদা দেয়। ঠিক না ঠিক? লম্বা কেরাতের সময় ফজর, লম্বা কেরাতের সময় এশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয় হওয়ার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? আমাদের একজন কবি, তিনি নামাজের কথা বলেছেন। কবিটার নাম কি? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, শুধু পুরুষের জন্য ফরজ ছাড়া। ঘরে যারা নামাজ পড়ে সবচেয়ে বেশি সওয়াব পেয়ে যায় তারা। রাসূল সুন্নাত নফল বিতের সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন বিবিদেরকে নিয়ে। আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন দোয়া করতে পারি। আমরা দোয়া করব কেমনে? যৌতুক খাইতে খাইতে তো জান শেষ। ঠিক? ভালো ছেলে মনোযোগ দিয়ে শুনে, যেটা কমন পড়ে ঠিক ভালো, এরকম শ্রোতা সবখানে থাকে দুই একজন। আল্লাহ আমার এই ছেলেটাকে ভালো করে দেন, ওকে সব অসুস্থতা থেকে আপনি মুক্ত করে দেন, তার আব্বা আম্মাকে আপনি কবুল করেন। মনে রাখবেন, কোন ঘরে যদি বাচ্চা অসুস্থ হয়, ওই পিতা মাতা কত কষ্ট। এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান। আল্লাহ আমাদের সব সন্তানদেরকে নেক বানায়া দেন। মসজিদে যাবেন তো? মসজিদের কবিকে আমরা চাই, আমরা মুশরিকরে চাই না। ঠিক না বা ঠিক? রবীন্দ্রনাথ কি ছিল? কি ছিল? তার কবিতার মধ্যে পাওয়া যায়, তিনি বঙ্গভঙ্গের জন্য একটা কবিতা লিখেছেন 1903 সালে। এটাকে আমরা 1971 সনে এনে জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছি। এটা আকীদা বিরোধী একটা কথা। আমার সোনার বাংলা আমি তোমায়, বলে আপনি কি সোনার বাংলারে ভালোবাসেন? কাকে ভালোবাসেন?
কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। রাসূল বলছেন যারা আল্লাহকে ভালোবাসবে তারা ঈমানের মজা পেয়ে যাবে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? বাজায় বাঁশি বাজায় কে? বাঁশি বাজানো নিষেধ, বাঁশি বাজানো হারাম। 1925 সালে এটাকে আমি একটু মুসলমান বানাইছিলাম। 1925 তো না, 2005-6 সালে আমার নামে তখন ওনারা মামলাও করেছিলেন। এখনো মামলা আছে, টেনশন নিয়েন না। মামলা যেই হুজুরের বিরুদ্ধে নাই, ওরা হলো মুনাফিক হুজুর, ঠিক কিনা? মুনাফিক গুলো সবার সাথে কি করে? তাল মিলায়া চলে। আগেও ওনার বাজার ভালো, এখনো ভালো। এগুলো কি? গোল আলু। কি আলু? গোল আলু। আল্লামা সাইদির মতো লোকের এরা রেহাই দেয় নেই, যে লোকের হাতে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না? ঠিক। আমরা কোন কোরআন হাদিস বিরোধীকে আমরা পছন্দ করি না। তোমাদের মধ্যে যারা কোরআন প্রেমিক তারা আমাদের বন্ধু, ঠিক না? ঠিক। আমি এটাকে মুসলমান বানিয়েছিলাম এইভাবে, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। এটা ঠাকুরের আরেকটি বিখ্যাত গান। আমি বলেছিলাম, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, চিরদিন তোমার আকাশ। এরপরে বলেন, ও আল্লাহ আমার পানে কি? আল্লাহ বাঁশি বাজায়। এই তো ঠেকছেন আপনারা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে। রবি ঠাকুর জীবিত থাকলে বলতাম, এইভাবে লেখো, তাহলে তোমাকে পরকালে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। ঠিক না? ঠিক। আরেকটা তিনি লিখেছেন বড় বিখ্যাত গান, আমার পরানো যাহা চায় তুমি তাই গো। সরাসরি কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি। দেখেন, আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে আর মন যেটা চায় সেটা করে না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। এখন উনি বলছেন মন যেটা চায় সেটা করতে। ঠিক না? ঠিক। আমারও পরানো যাহা চায় না, আপনার পরানেরটা আমরা করব না, আমরা আল্লাহরটা করব। ঠিক না? ঠিক। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, কারটা হবে। এইজন্য সব কাজের আগে কার কাজ করবেন? তো সব কাজের আগে আল্লাহ বলছেন নামাজ। সূরা আনআম শেষের দিকের আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বেন তো। নামাজ পড়তে হলে কি লাগবে? কি লাগবে? মসজিদ লাগবে। কি লাগবে? মসজিদ লাগবে। রাসূল বলছেন, যে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়। যে দুনিয়াতে ধৈর্যশীল হয়, বাপ মা ভাই বোন মারা গেলে বিলাপ করে কাঁদে না, চুল ছিঁড়ে না, চিৎকার করে না, চোখের পানি ঝরে, কিন্তু বলে ইন্না লিল্লাহি। আল্লাহ বলেন এদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। সেই বাড়ির নাম হলো বাইতুল হাম। আবার যারা নামাজে দাঁড়িয়ে পা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। আবার রাসূল বলেন সূরা ইখলাস যারা দৈনিক 10 বার পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। সূরা ইখলাস পড়েন তো আপনারা? সূরা ইখলাসও পড়েন, তাবিজে ঝুলান, তো লাভ কি হলো? সূরা ইখলাসও পড়েন, মাজারে গিয়ে সিন্নি দেন, লাভ কি হলো? সূরা ইখলাসও পড়েন, আবার বলেন কেউ ফিরে না খালি হাতে। কি জানি কিরকম মুখস্থ করছিল। কোন দরবার আমরা বিশ্বাস করি না এক দরবার ছাড়া। ঠিক না? ঠিক।
সেই দরবার কার? 24 ঘন্টা যেটা খোলা, কখনো তিনি ফেরত দেন না। আমরা মনে করি আল্লাহ ফেরত দেন না। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইরশাদুন। আল্লাহ বলছেন যখনই তোমরা আমাকে ডাকো আমি হাজির। কে বলছেন? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আপনাকে বলা হয় আমি কোথায়, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের যে রগের উপর আমার মাথা দাঁড়ানো, এই রগের চেয়ে আমার নিকটে কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে জিকির করা থেকে নিষেধ করে দিও না। মসজিদে ঢুকলেই 2 রাকাত। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, ডোন্ট সিট উইদাউট 2 রাকাত। যখনই মসজিদে যাবে 2 রাকাত ছাড়া বসা নিষেধ। নিষেধ করেছেন রাহমাতাল লিল। বসবেন না, যদি না বসেন দাঁড়িয়ে থাকেন। বসতে হলে কয় রাকাত? এখন আপনি লিখে রাখছেন লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ। কে কইছে আপনারে? রাসূল বলছেন যখনই ঢুকো, তুমি ফজরের সুন্নত ঘরে পড়েছো, মসজিদে বসতে চাইলে কয় রাকাত? আসরের পরে কোনো নামাজ নাই, কিন্তু আপনি মসজিদে বসতে চান, কয় রাকাত? 2 রাকাত। জুমার খুতবার পরে নামাজ নাই, সাহাবী মুআজ বিন জাবাল মসজিদে এসে বসে পড়েছেন, রাসূল বললেন কম কম, সাল্লা রাকাতাইন সুম্মা ইজলিস, আগে 2 রাকাত পড়ো তারপরে বসো। রাসূলের সুন্নাত মানবো তো? মানবেন তো? মসজিদে 5 ওয়াক্ত যাবেন তো? এখন আসেন মসজিদ কমিটিতে কারা থাকবে? আল্লাহ বলছেন সূরা তওবার 17 নাম্বার, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তুমি কোথায় যাও? হ্যাঁ, কোথায়? কেন? কি আছে? ও, ভালো করে সরিষা খা, ভালো ফল টল খা, এই বয়সে কল কবজা শেষ। খালি পায়ে হাঁটবেন যাদের প্রেসারের রোগ, যাদের বেশি পেশাব হয় এরাই সুবগুলের ভুসি আর ওই যে তোকমা খাবেন। তোকমা, তোকমা চিনেন তো? তোকমা খাবেন। যাদের প্রস্টেট বড় হয়ে গেছে, পেশাব ক্লিয়ার হয় না, 40-এর পরে পুরুষদের এই রোগটা গণহারে হয়। এই জন্য মনে হয় পেশাব হবে, গিলে বসে থাকে, পেশাব হয় না, প্রস্টেট বড় হয়ে যায়। এক্সারসাইজ করবেন, সব নবীরা এক্সারসাইজ করতেন। ফজরের পরে যারা ঘুমায় সব রোগের বাসা তাদের শরীরে বাঁধে। ফজরের পরের ঘুমটা হলো সবচেয়ে বাজে অভ্যাস। এই অভ্যাস যারা করে নিয়েছো তাদের অবস্থা খারাপ। আস্তে আস্তে হার্ট শেষ, লিভার শেষ, কিডনিও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটির মুতাওয়াল্লি না হয়। এখন মুশরিক তো আমরা চিনিই না, যারা মূর্তি বানায় তারা কি? জোরে বলেন। বিগত সরকারের আমলে কত হাজার কোটি টাকার মূর্তি বানানো হলো? কত বলেন? অগণিত না, 400 কোটি শুধু 2 বছরের হিসাব। 17 বছরে কয়েক হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার পয়সা এগুলো? পয়সাটা কার? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। এই টাকাটা কার? আরো জোরে বলেন। ওনারা যা নিয়ে গেছেন এই টাকাগুলোর মালিক কে? এখানে না দিলেও ওখানে দিতে হবে, ঠিক না ঠিক? রাস্তার একটা ইট যদি আপনি খুলে নিয়ে আসেন, 18 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? একজন সাহাবীর নাম ছিল কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। উনি ছিলেন রাসূলের বডিগার্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন। Suddenly he has died. In one occurrence, Prophet says, this fellow will enter the hell. তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন কারকারা ডাইড, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থেকে বললেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। All the time he was beside Muhammad.
সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন, রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। রাসূল বলছেন সে জাহান্নামী, নিশ্চয়ই রাসূল জেনেই বলছেন, ঠিক না? ঠিক। শুরু হলো তদন্ত। খুঁজে দেখা গেল গনিমতের একটা জামা না বলে নিয়ে গেছে, ওই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম এসে বললেন সুতা তুলে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এই সুতাটা যদি রাষ্ট্রের আমি না বলে নেই, এটাও আগুনের টুকরা হবে নাকি? রাসূল বললেন হ্যাঁ, এটাও আগুনের টুকরা হয়ে যাবে। জনগণ 2 বছরের কারেন্টের বিল দিয়েছে, সেটা এখন নাই। কথা কন না কেন? এক একজন কত টাকা চুরি করেছে? শুধু রাস্তা থেকে লুট হয়েছে 51,000 কোটি টাকা। বেনালা, ফুটপাতে দোকানদার, এ সমস্ত গরিব মানুষ থেকে লুট হয়েছে। চাঁদাবাজের আর কোনো শেষ নাই। নব্য কোনো চাঁদাবাজ আমরা সহ্য করব না। চাঁদাবাজদেরকে হাত গুড়িয়ে দেন, পিটিয়ে দেন। চাঁদাবাজ জাতির দুশমন, মানবতার দুশমন, ঠিক না বেটি? সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, সবচেয়ে সিকিউর দেশ। আল্লামা সাইদি একবার সিঙ্গাপুরে প্রোগ্রাম করে আসছিলেন। ওনার হাতের ওয়ালেটের ভিতরে $20,000, ওনার বিবির জন্য নেয়া সোনাদানা। তিনি ট্যাক্সিতে আসছেন, ট্যাক্সিতে রেখে এয়ারপোর্টে ঢুকে পড়েছেন। সাথে ছিল রফিক, আমার অত্যন্ত আদরের ছিল রফিক। সাইদি সাহেবের সবগুলো ছেলে আমার খুব আদরের, কারণ আমি সাইদি সাহেবের খুব আদরের ছিলাম। তো চাচা বলছেন, নিজে আমাকে ঘটনাটা বললেন। কয় তারেক, আমি যখন ইমিগ্রেশনে যাব, আমার ব্যাগ নাই, ওটার ভিতরে আমার টিকেট। বুলবুলকে বললাম, বুলবুল ওটা কোথায়? কয় গাড়িতে। বাংলাদেশে হইলে তো পাওয়া যেত, কি বলেন? কথা কন না কেন? পকেট আতায়া, হুজুরের মোবাইলও নাই। হুজুর তারাবি পড়ে সবার সাথে মোলাকাত করে দেখে যে আল্লাহর নামে দৌড় দিছে বুলবুল। গেটের দিকে গিয়ে দেখে ড্রাইভার ওয়ালেট, ওই $20,000 ওয়ালেট, ভিতরে টিকেট, স্বর্ণদন্য সহ ওয়ালেট নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বুলবুল ওরে আদা করতেছে, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ম্যান, আই এম ভেরি প্লিজড টু ইউ ম্যান, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, হু কেয়ারস। বুলবুল এগুলো করতেছে, ওই বেটা অবাক হয়ে তাকিয়ে আছে। কয় তুমি এরকম করতেছো কেন? কয় তুমি আমার জিনিস ফেরত দিছো। কয় তোমার জিনিসটা আমি করবো কি? কিভাবে হলো এটা? সিঙ্গাপুরে আমি গেলাম, সিঙ্গাপুর বললাম তোমাদের দেশটা এত সুন্দর হলো কেমনে? সিঙ্গাপুরের এক অফিসার বলছে, আমাদের দেশে চাঁদাবাজ বলতে কিচ্ছু নাই, চাঁদাবাজগুলোকে জেলখানায় ঢুকিয়েছি আর গুলি করে হত্যা করে দিয়েছি। কোন চাঁদাবাজ বেঁচে থাকার অধিকার নাই, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আর আমাদের দেশে আরেক শয়তানরা আছে, ঘুষখোর। কি খোর? ঘুষখোর। জায়গায় জায়গায় বসে আছে, সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে, আসসালামু আলাইকুম, আমার জন্য কিছু আনেন নাই? কি সুন্দর করে কয়, মনে হয় ওর বাপে ধুয়ে গেছে কিছু টাকা। এখন পুলিশেরা ডিউটিতে কম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। রাস্তাঘাটে পুলিশ, তো আমি তো গাড়িতে রাস্তাঘাটে থাকি খুব, মুখ ঢাকা। বললাম কি খবর? আগের মতো ইনকাম নাই, যেমনি খুশি যাক। পুলিশ ভাইরা বেতনটা হালাল করেন, বেতনটা হালাল করেন, ডিসিএসপি বেতন হালাল কর। অফিসে আসার কথা 9টায়, আসে 12টায়। সাধারণ মানুষ চান্স পায় না, ঠিক না? ঠিক। তোর প্রত্যেকটি দানা হারাম, খাস কেমনে এটা? তোর সন্তান হারাম হবে, তোর বিবি হারাম হবে, বাচ্চারা হারাম হবে। হারামের ইনকাম কখনো ভালো হয় না, ঠিক না? ঠিক। আর যদি সৎ ইনকাম করো, মানুষের সার্ভিস দাও, হক হালালি ভাবে টাকা গ্রহণ করো, এই হকের ভিতরে নেককার সন্তান দান করে দিবেন কে? ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর বাপ ছিলেন বড় ব্যবসায়ী। তিনি মারা যায় ছোট্টবেলায়, বুখারীর চোখ অন্ধ হয়ে যায়। ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর চোখ অন্ধ হয়ে যায়। মা কাঁদতে থাকে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতে থাকে। সপ্তাহ 10 দিন ঘুরে গেল না,
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে পাঠালেন, যাও ইসমাইলের মাকে বলো ইসমাইল চোখ আবার ফিরে পেয়েছে, ঘুমিয়েছে অন্ধ ছেলে এখন চোখ ফিরে পাবে। মা স্বপ্ন দেখে বলছে কমিয়া ইসমাইল, হে ইসমাইল গেট আপ, আতারানি, তুমি কি আমাকে দেখো? কয় হ্যাঁ মা আমি তোমাকে দেখি। তুমি কি দরজা দেখো? দেখি। মা আমি সব কিছু দেখছি, আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন। কারণ ইসমাইলের আব্বার রিজিক ছিল হালাল, রিজিক ছিল কি হালাল। হারামের রিজিকে কখনো ভালো মানুষ হয় না। সেজন্য আমরা যারা মসজিদে যাব কোন মুশরিক মসজিদে রাখবো না। মুশরিকেরা খায় মুত এবং ঘু, আমরা খাই গোস্ত এবং দুধ, ঠিক না বে ঠিক? ওরা গরুর কি খায়? কথা কন না কেন? কি খায়? মুত খায়। শুধু তাই না, ভারতের এক প্রধানমন্ত্রী ছিল নিজের মুত খাইতো। গফুর ভাই জানেন কি না? কি নাম? ওই যে মুরারজি দেশাই। তো লোকেরা জিজ্ঞেস করলো আপকা বউল কেউ পি লেতে हैं? আপনি আপনার মুত কেন খান? কম মেরা हर विटामिन बोल से निकल जाता है, हम इसको घूम लेता हो। আমার মুতের সাথে ভিটামিন বাইরে যায়, এটা আমি খাইয়া ফেলাই। এর চেয়ে নোংরা কি আর কেউ হতে পারে? এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে শিরক থেকে মুক্তি চাইতেন, ঠিক না ঠিক? রাসূল নামাজের নিয়ত বাদলেই পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশ বানালেন জমিন বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা আছি নাকি আমরা নাই, সেখানে শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে, ঠিক না ঠিক? আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করে দিবেন কে? আমরা শিরক করব না। আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মুশরিকরা নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। কাফেরের দল হলো বেনামাজির দল, আর মুশরিকের দল হলো বেনামাজির দল। মুমিনের দল হলো নামাজির দল। যে দলে নামাজ আছে সেই দল আমরা করব। রাজি আছেন? রাজি আছেন? দেখি হাত তুলে দেখান কারা কারা রাজি। আপনারা এত ঠান্ডা হয়েছে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অতীতে তো আমরা আল্লাহু আকবার বলতে পারিনি, এটা নাকি দলীয় স্লোগান। হ্যাঁ, এটা আল্লাহর দলের স্লোগান, এটা কোরআনের দলের স্লোগান, এটা মসজিদের স্লোগান, জানাজার স্লোগান, শিশু জন্মের স্লোগান, ঠিক না ঠিক? আমরা যখনই কিছু খুশি হই আমরা কাকে ডাকি? ঈদের দিন আমাদের স্লোগান আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। এবার আল্লাহ বলছেন শোনো কাকে মসজিদ কমিটিতে রাখবা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এটা যদিও হাদিসে নাই, তেলাওয়াতের পরে আল্লাহু আকবার কইতে হবে না, এটা বাধ্যবাধকতা কথা না। আমাদের অনেক হুজুরা লম্বা করে ছাড়ে, দেখছো তো? লম্বা করে ছাড়ার মাঝে এমনি এমনি করতে থাকে। কি ড্রামা পড়তেছ ওখানে? মেসেজগুলো পৌঁছে দাও মানুষের কাছে। সময় ক্ষেপণ করো না। আজান দেয়, একামত দেয়, কি করে না করে। ও জামাত শেষ, আসরের নামাজ নাকি শেষ হয়ে গেছে। আমি একটু আর্লি পড়ে চলে আসছি, আমি মুসাফির তো, আমি 2:45 পড়ে ফেলেছি। আছে প্যাকেট যাবে ইনশাল্লাহ, আপনারা দিবেন। কেউ খালি হাতে যাবেন না, খালি হাতে গেলে বদদোয়া দিয়ে দেবো, ঘরের সিটে হয়ে পড়ে থাকবা 15 দিন, শেষে আবার আমারে ধরবা না। যাদের তৌফিক আছে তারা দিবেন ইনশাআল্লাহ। আমরা
আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, রাজি আছি তো? আল্লাহর দান দল আমরা করব, আমরা কেউ উঠবো না প্রিয় ভাইরা। এখানে আজান হবে, এখানে নামাজ হবে, পড়েন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা আপনারা যাও, এই আব্বুরা তোমরা ঢুকো ঢুকো, এতক্ষণই তো ঢুকা দরকার ছিল তোমাদের। আরে আমরা বসবো প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ যে ভদ্রতার পরিচয় দিয়েছেন আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এখন একটু বসে তারপরে ইনশাআল্লাহ আমরা যাব। আরে কি নাম? গাজী মোহাম্মদ সাহেব, সাবেক মসজিদের কেশিয়ার, অনেক নেককার মানুষ, 4000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনার মসজিদটাকে দিবেন। আর আমরা দোয়া করছি আমাদের মাহমুদের আম্মার জন্য, আম্মাকে আল্লাহ সব রোগ মুক্ত করে দেন, আমরা বলি আমিন। মসজিদের কমিটির পক্ষ থেকে যদি কোনো ভাই বড় কোনো অনুদান দিতে চান, এটাই আপনার সাথে কিয়ামতের ময়দানে চলে যাবে। আমরা যেন এই মসজিদটাকে ঋণী না রাখি। আজকে আমরা যারা মেহমানদেরকে পেয়েছি, মেহমানদের জন্য আমরা দোয়া করব। আমাদের প্রধান অতিথি, আমাদের জেলা নায়েবে আমির, আমাদের প্রাক্তন নেতা, এই উপজেলার যিনি সফল চেয়ারম্যান ছিলেন, আমরা তার জন্য দোয়া করব। আমরা দোয়া করব আজকে সভাপতির জন্য, আমরা দোয়া